আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সকালে রুটি নাস্তা বানানো হয়েছে। তা রুটি বানানোর পরে বাটিতে একটু গুঁড়ি ছিল, যে রুটি বানানোর জন্য যে গুঁড়ি নেওয়া হয়েছিল সেই গুঁড়ি আর বয়েমে ঢালি নেই। ভাবছি আজকে তাওয়াই করে এরকম গোলা রুটি বানাই মশমশা করে খাবো। আগে কিন্তু অনেক খাইছি এরকম, অনেক দিন ধরে এরকম রুটি খাই না। তা আজকে এরকম বানাই খেলাম, একেবারে সুন্দর যেরকম চাইছি সেরকমই মশমশা হয়েছে। তারপরে আজকে এই পাশে আইসে দেখি কি আমাদের বাছুর দুইটার বাইধে রাখছে, কোনো সময় বাঁধে না, আজকে বাঁধছে। অতিরিক্ত বিরক্ত করে বাথরুমের ভিতরে ঢুকে যায়, এই জন্যই ফাজিল দুইটার আজকে বাইন্ধে রাখছে। মা ভাবছিল বাঁধবো না, যেহেতু দুপুরে আমাদের গায়ে দোয়ায় না, ওরা খাবে এই জন্য ওদের সাইডে রাখে, কিন্তু ওরা বিরক্ত করে দেখে আজকে বাইন্ধে রাখছে। তারপরে চলে আসছে দুপুরে রান্না করার জন্য। আজকে বাজার থেকে অনেক সুন্দর মেথি শাক আনছে। অনেক দিন পরে কিন্তু মেথি শাক খাইতেছি। এখন অনেক দিন ধরে আমাদের বাড়িতে মেথি শাক আনা হয় না, আর মেথি শাকটা কিন্তু আমি অনেক ভালোই খাই। আর মূলা আনছে, তা মূলা আজকে রাঁধবো না, আজকে হলো ফুলকপি দিয়ে আর আলু দিয়া ডিম দিয়ে রান্না করব। ফুলকপি ছিল ঘরে, সেই ফুলকপি কাইটে নিছি, আর আলু সুন্দর করে মাংসের ভিতর যেরকম আলু দেয় ওরকমভাবে কাইটে নিছি। আজকে ফুলকপি আর আলু ডিম দিয়ে রান্না করব। বাজার থেকে আজকে অনেকগুলো ধনে পাতাও আনছে, তো ধনে পাতাগুলো ফ্রিজে রেখে দেবো। একটু ভিতরে ঘামাই গেছে, পাতাগুলো মনে হয় 2-3 দিন আগের উঠানো পাতা, তরতাজা পাতা না, পাতাগুলো বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে ভাত বলক চলে আসছে, ভাত এখন গর্দা নিব। ভাত গর্দার পরে ডিম সেদ্ধ করে নিতেছি, যেহেতু ডিম দিয়ে কফিতে রান্না করব এই জন্য প্রথমে ডিম সেদ্ধ করে নিতেছি। এদিকে ডিম রান্না করার জন্য আমি পাটায় মশলা এটা পাটায় রাখছি, বাটিতে আর উঠাইনি, এই জায়গার থেকে কড়াইতে দিয়ে দিব। আর ওদিকে তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো রাখছি খাল। তারপরে ডিম ভাইজে নিতেছি, ডিম চুলা। তারপরে পরিমাণ মতো মশলা দিয়ে কষাই নিতেছি, আদা, রসুন, জিরা, পেঁয়াজ, মরিচ সব কিছু বাইটে নিছি আমি। হলুদ, লবণ দিয়া সুন্দর করে কষাইতেছি, মরিচের গুঁড়া দিয়ে। মরিচ বাটা হয় নাই, মরিচের গুঁড়া ব্যবহার করতেছি। অনেক সেদিনকে মরিচের গুঁড়া ছিল না, আর শুকনা মরিচও ছিল না, মরিচের গুঁড়াও ছিল না, অনেকগুলাই মরিচের গুঁড়া আনা হয়েছে। এই জন্য এখন আর শুকনা মরিচ যাও 2-1টা খাইতাম বাইটে, এখন আর বাটা লাগে না, শুকনা মরিচের গুঁড়াগুলাই ব্যবহার করতেছি। তো পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষাই, এদিকে ফুলকপি আলু দিয়ে আমি কষাই নিতেছি। একবার ভাবছিলাম ফুলকপি আলু ভাইজে নেই, পরে আর ভাজি নেই, যে থাক আজকে ভাজবো না, না ভাইজে সুন্দর করে কষাই যে ডিম আর আলু দিয়ে রান্না করতেছি। তাই বলক চলে আসার সাথে সাথে আমি ডিম দিয়ে ঢাকুন দিয়ে ঢাইকে রাইখে দিলাম। পরে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি, সুন্দর মতো আমার তরকারিটা হয়ে গেছে। তারপর নামাই নিয়েছি, দেখেন আমার তরকারি কালারটা সেই হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে। কফি আর আলু দিয়া যদি ডিম রান্না করা হয় এমনিও আমার কাছে অনেক ভালো লাগে, তার মাংসের মতো করে রান্না করি তো ওই জন্য বেশি ভালো লাগে। তারপরে দেখে শাকও কাইটে নিচ্ছি, এখন শাকটাই রান্না করে নেব। প্রথমে রসুন হালকা একটু ভাইজে নিলাম, তারপরে শাক, পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিতেছি। কতগুলো পানি বের হয়েছে দেখেন শাক থেকে, আর শাকটা অনেক ভালো, যেই শাক ভালো সেই শাক থেকে কিন্তু এরকম পানি বের হবেই। এই এক পাশে আমি রান্না করতেছি, আর এক পাশে দেখেন যে আমাদের ঢেকি, সেই ঢেকিতে চাল করতে চলে এসে পাড়ার বৌদিরা। তো ওনরা এসে চাল করতেছে, চাল করতে মনে হয় 2 কেজি কি 1.5 কেজি চাল নিয়ে আসছে করার জন্য। মানুষ আসছে 3-4 জন, আর অনেক সময় অনেকেরই দেখা যায় কি চাল করতে আসে তাদের সাথে মানুষই আসে না, একা একা অনেক কষ্ট করে কুইটে নিয়ে যায়। মাঝে মাঝে আমরাও কিন্তু সহযোগিতা করি। আর আজকে অল্প চাল আনছে, অনেকগুলাই লোক আসছে সাথে। আর এই পাশে একটা জিনিস দেখায় আমাদের, দেখেন অনেক দিন আগে এই যে একটা ফুটো দেখা যাইতেছে না, এই ফুটো দিয়ে সাপ এসে কিন্তু এই সিঁড়িতে বসে থাকতো, রোদ পোখাইতো। এরকম কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত এই ফুটো দিয়ে কিন্তু সাপ বের হয়ে এই জায়গা রোদ পোখাইছে, অনেক মানুষ এসে দেখছে। তো অনেক দিন পর, আজকে 2-3 বছর পর সেই জায়গা দিয়ে আজকে আবার দেখেন কত বড় একটা গুক্কু সাপের সেলম, এটাকে সেলমই বলে আমাদের দিকে, কোন জায়গা কি বলে জানি না, সেটা বের হয়ে দেখে ঝুলতেছে। তা ভাবছি কি ওই জায়গায় সাপ মনে হয় মারা গেছে বা চলে গেছে, এই জন্য আর সাপ দেখা যেতেছে না। ওই জায়গায় 1 সপ্তাহ দেখা গেছে আর দেখা যায় নাই। অনেকে কিন্তু সেই সাপটা কিন্তু দুধ কলাও খাইতে দিছে, কিন্তু আজকে যে সময় ওই জায়গা দিয়ে সাপের সেলম বের হয়েছে তখন মনে হলো ওই জায়গা নিশ্চয়ই সাপ আছে। দেখেন কত বড় একটা সেলম বের হয়েছে। আর আমাদের বাড়ি যেহেতু পুরনো বাড়ি, জায়গায় জায়গায় ফাটা আছে, পুরনো নতুন নাই, মানুষের নতুন ঘরের ভিতরে সাপের বাসা থাকে, আলমারি পিছনে দিয়ে, খাটের পিছন দিয়ে, আর আমাদের এত পুরন ভাঙাচোরাই যা থাকবে স্বাভাবিক। তারপরে দুপুরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে চলে আসছি, ভাঙ্গা একটু দরকারি কাজ ছিল। তো এই জায়গা দাঁড়াই আসছি আমার মার জন্য, আমার মা এখনও আসে নাই। তো এখান দাঁড়াই আমি ভাবতেছি কখন আসবে, এখনের কথাও তো যায় নাই, অনেকক্ষণ ধরে দাঁড়াই এসছি জায়গা। তো এরকম ভাবতে ভাবতে আমি ভিডিও করতে করতে আমার মা চলে আসছে। আসার পরে দরকারি যে কাজগুলো ছিল সেই কাজগুলো সাইরা আমি বাজারের ভিতরে চলে গেছি, একটু বাজারের ভিতরে আমার একটু কাজ ছিল, সেই জায়গায় আমি চলে গেছি। তো এই দোকানটা কিছুদিন হয়েছে উদ্বোধন হয়েছে, ভাবছি ঢুকবো,
কিছু খাবার তো এই জায়গা থেকে কিনবো, কিন্তু আজকে আসছি যে খাবারটি আমার পছন্দ হইতেছে দেখি ব্যাগে হাতটা দেখি বাইরের থেকে আমি টাকা আনিনি। তারপরে যেই টাকা ছিল সেই টাকার ভিতরে আমি খাবার নিয়ে চলে আসছি। তা খাবার আইনে তো মেয়েকে আর বোনকে খাইতে বলছি, আমি আর খাইনি। তা আমি এখন খাইতে আসছি, দেখে আমার জন্য কি রাখছে। ওরা খাইয়া আমার জন্য এইগুলো রাইখা দিছে, আমি এখন খাবো। তো দোকানের খাবার যখন ওই দোকান থেকে আনছি তখন বলছি ভাই ভালো হবে তো, বলে কি আফা খাইয়ে দেখবেন, দ্বিতীয়বার আবার আসতে হবে। তো সুন্দরী খাবার, খারাপ না, ভালোই মজা লাগলো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।